আমি শুধু অফলাইন কিংবা অনলাইন নিয়ে শুধু সচেতনমূলক ভিডিও করি না, আমার জীবনে চলার ক্ষেত্রে আমার দেখা আশেপাশে জানা যত সমস্যা দেখি সব বিষয়ে কথা বলি এবং বলে যাব ইনশাআল্লাহ। সেটা অনলাইন জগতের হোক, অফলাইনের হোক, পারিবারিক হোক, স্বাস্থ্য বিষয় হোক, যে কোনো বিষয় হোক। শুধু রাজনৈতিক আলাপ আলোচনা আমার এই পেজে করা হবে না, কারণ ফেসবুকের রুলস গাইডলাইন নিয়ম অনুযায়ী এগুলো থেকে দূরে থাকাই ভালো। তাই রাজনৈতিক আলোচনাটা আমার যে নিজের ব্যক্তিগত প্রোফাইল রয়েছে সেখানে করার চেষ্টা করব। এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছেন, হওয়ার চেষ্টা করছেন, আপনারাও এই বিষয়গুলো মাথায় রাখবেন। রাজনৈতিক বিষয় আলাপ খুব কম করার চেষ্টা করবেন। আমিও ব্যক্তিগতভাবে একটা সময় ভাবতাম যে বড় বড় পেজগুলো যারা অনলাইনে ভাইরাল আছে তারা আসলে এই দেশ সম্পর্কে কিছু বলে না কেন। তখন আসলে বুঝতাম না যে এগুলো বলা নিষেধ আছে বা গাইডলাইনের বাইরে চলে যায়। তো আসলে যারা রাজনৈতিক কথাবার্তা বলতে চান, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে চান, তারা আসলে ইনকাম করাটা খুব কঠিন হয়ে যাবে। আমি মনে করি আলাদা একটা ব্যক্তিগত আপনারা আইডি রাখবেন, সেখান থেকে বলতে পারবেন। আর যদি কারো প্রয়োজন না হয় যে আমার আর্নিং করার প্রয়োজন নাই, ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নাই, আমার সততার সাথে আমি কথা বলবো, আমার যেটা মনে চায়, সেক্ষেত্রে আপনি সব ধরনের কথাই বলতে পারবেন। তাতে আমি যে রাজনৈতিক কথা বলি যে আমার পেজটা হারিয়ে যাবে, বিষয়টা এরকমও না। তবে সেটা না পাওয়ার সম্ভাবনা রয়েছে, পেলেও হারিয়ে যেতে পারে, কোনো ইস্যু চলে আসতে পারে, এরকমটা হয়ে থাকে। এখন অনলাইনে মানুষ সবাই ঝুঁকছে। এখন যত মানুষ আছে বাংলাদেশের সহ বিশ্বের সকল মানুষই অনলাইন ইনকামের ভিতরতে অনেকটা ঝুঁকে পড়তেছে। আসলে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে অনেকেই এখান থেকে আর্নিং করার একটা চেষ্টা করি। এরপরে যখন ব্যর্থ হই, আশেপাশে অনেক মানুষের হাসির পাত্রও হয়ে থাকে। আসলে এই যে আমরা এতদিন কিছু জানি না, এখন যে খুব জানছি বিষয়টা এরকমও নয়। এখন যতটুকু জানি 6 মাস পরে মনে হবে যে আসলে আগেও কিছু জানি নেই, জানার কোনো শেষ নেই। যারা অনলাইনে বর্তমানে মাস্টার পণ্ডিত আছে একদম উপর লেভেলে, যারা অনলাইনে সকল বিষয়ে আপডেট তথ্য আপনাদের দিয়ে থাকে, তাদের পেজও কিন্তু হারিয়ে যায়, কোথায় যায় খুঁজে পায় না। তো আসলে এই পেজের উপরে কোনো ভরসা নাই। আপনি যে একটা পেজ দাঁড়া করাবেন, এই পেজ থেকে যে সারা জীবন ইনকাম করবেন, এরকম কোনো চিন্তা ভাবনাই মাথায় রাখেন না। এখানে সফলতা শুধু এতটুকু, আপনার অভিজ্ঞতা হচ্ছে আপনি 10 জনের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যদি ফেস পরিচিত করতে পারেন নতুনভাবে, আবার যদি শুরু করেন, আপনার যেহেতু পূর্বের অভিজ্ঞতা আছে, সব কিছু জানেন, বুঝেন, মানেন, সেক্ষেত্রে আপনি নতুনভাবে আবার দাঁড়া করাতে পারবেন। আর যদি আপনি এই বিষয়গুলো না জানেন, ফেস পরিচিত না করেন, পরবর্তীতে আপনি সফল হতে কষ্ট হয়ে যাবে। আসলে একটা পেজের উপর কখনোই ভরসা করবেন না।